নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো, সেজন্য ভাবলাম তোমাদেরকে একটু সকালের ওয়েদারটা দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ মাঠের অবস্থা কী। তো পুরো মাঠে একেবারে জলে কাদা কাদা হয়ে গেছে। উঠেছি অনেকটা সকালে, জানো, আজকে কারেন্ট ছিল না। আর এখন আমাদের ঠান্ডা লাগলো, ফ্যানটা কিন্তু চলছে। ফ্যান না চালালে মশা লাগে প্রচুর, তার কারণেই ফ্যানটা চালানো। আর এদিকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েও শুয়ে থাকি, অথচ ফ্যানও চলে। যেই কারেন্টটা গেল তখন দেখি ঘড়িতে 5টা বাজে, আর এদিকে বাইরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো ঘুমটা আর এলো না, তাই ভাবলাম যে না, উঠে যাই। সেই যখন অফিসে যেতে হবে, রান্না বান্না করতে হবে, তো উঠে যাওয়াই ভালো। তো এদিকে দেখো চলে এসেছি, দুধ গরম করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 1 কাপ করে কফি হয়ে যাক। তো এখানে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। আর এখানে দেখো কফি ঢেলে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে একটু চিনি দিয়ে দিয়েছি, ও চিনি ছাড়া আবার খেতে চায় না কফি। আমি কিন্তু বিনা চিনিতেই কফি খাই, বিনা চিনিতে চা খাই। দুটোই আমি কিন্তু চিনি ছাড়াই খাই। চিনি ছাড়া খেতেই বেশি পছন্দ করি আমি। চিনি দিয়ে দিলে না আমার যেন একটু গাটা গুলিয়ে যায়, মানে ভালো লাগে না খেতে। তো এখানে দেখো দুধটাকে ঢেলে নিলাম দুজনাতেই। তো চলো এখন কফিটা খাওয়া যাক। আর এদিকে দেখো রাতের কয়েকটা বাসনপত্র আছে, সেগুলো একেবারেই ধুয়ে নেব। আর এই যে এটা স্টিলের, তো চা করে করে এরকম হয়ে গেছে, এটাকে আবার ছাড়ানোর জন্য একটু টাইম লাগবে জানো। তাই জন্য ভাবলাম এখন একটু জলে ভিজে যাক। এই যে এদিকে তাকাও, তাকাও। বিড়াল দেখো কি দিচ্ছে। দেখো বিড়াল কি দিচ্ছে। এই বয়সে বাচ্চাদের মতন অভ্যাস নাকি? সন্টু, সন্টু, আমার সন্টু পুচুকে দেখেছো? এই দেখো আমার সন্টু পুচু। এই নাও কফি দিলাম, খেয়ে নাও। কফি দিলাম, আর সাথে এই যে পাশে রাখা আছে সেটাও নিয়ে নিও। মুখটা দেখি ওই বলি। তো চলো গাইজ, এটা আমার, আমিও নিয়ে নিই। আমি কিন্তু কফি বলো আর চাই বলো শুধু খেতে পারি না। আমার এই যে ডাইজেস্ট বিস্কুট, চলো নিয়ে। হ্যাঁ, আমার ছাতাটাও বের করে দাও। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর অফিস আমাদেরকে যেতেই হবে। আর টাইমও হয়ে আসছে, এখন 10টা বেজে গেছে। লেট করে যাই না কেন, কিন্তু যেতে হবে। আর একটা ছাতা ওখানেই আছে। হ্যাঁ, ওইটা না, ওইটা না, আমার ছোট ছাতাটা। আমার ওই যে পিঙ্ক কালারের ছোট ছোট ছাতাটা, যেটা আমাকে কাকা দিয়েছিল। ওটা এখানে কোথায় নিয়ে এসেছো? ওটা তো কোনোদিন আনোই নাই তুমি এখানে। এখানে তো এই দুটো ছাতাই আছে। ঠিক আছে, এটা তো একদম ভাঙা ফোটা। কোথায় ভাঙা? হালকা ফুলা ফুলা আছে। এই দেখো এইখানটা পুরো ভাঙা। চলো আজকে টিফিনে কি বানালাম তোমাদেরকে সেটাই দেখিয়ে দিই। দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, আর পরোটা করে নিয়েছি, আর আলু ভাজা করে নিয়েছি। এটাই হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার সারাদিনের খাবার। দেখেছো রাস্তায় কত জল জমে আছে। আর একটু মানে কি বলবো, এখানে দিল্লির মতো জায়গাতে, দিল্লিতে একটু জল হলেই যেন পুরো রাস্তাঘাট ডুবে যায়। তো যাই হোক, আমরা একটু আউটসাইডে আছি বলে এখানে দেখতে পাচ্ছ যে জলটা একটু কম আছে। যদি তোমাদেরকে আমি দেখাতে পারি তো অবশ্যই দেখাবো। আগে তোমরা চলো দেখো, হাঁটু পর্যন্ত জল হয়ে যায়, পুরো রাস্তাঘাট ডুবে যায়। আর এখানে একটা বিপদ হতে হতে আমি বেঁচে গেলাম জানো। এই যে উপরটায় আমি উঠেছি, আর এমনভাবে স্লিপ কাটলাম, আর একটু হলে আমি জলটাতে পড়েই যেতাম। তো যাই হোক চলো, সকালবেলায় বেরিয়েছি দুইজনেই মঙ্গল মঙ্গল করে আর কি অফিসে পৌঁছানো যাক। এই যে তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে যাচ্ছি ভিডিও করে করে। আর এখানে দেখো কি দেখতে পাচ্ছ তো, বাহন যাচ্ছে। কার বাহন? তো যাই হোক,
কমেন্ট করে জানিও যে ষাঁড় কার বাহন, যদি তোমাদের জানা থাকে তো। না চলো অফিসে যাওয়া যাক। অফিস থেকে ফিরে গেছি, অনেকটা টাইম হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে 7টার কাছাকাছি বাজে। তো শুয়েই ছিলাম, তো ভাবলাম যে কিছু খাওয়া যাক, মনটা যেন কীরকম খিদে খিদে পাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে সুজির বানিয়েছি এটা। যদি তোমরা রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এটা সুজির বলগুলো বানিয়েছি আর এটাকে ফ্রাই করেছি, তো খুব ভালো লাগছিলো খেতে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। কিন্তু মানে অনেক বেশি বানিয়ে ফেলেছিলাম আর কি, এতগুলো বানিয়ে ফেলেছিলাম যে মানে খেতে পাচ্ছিলাম না। একা থাকলে যা হয় আর কি, 2-4জন থাকলে কি বলো তো, দুটো দুটো করে সবাই নিলে শেষ হয়ে যেত। কিন্তু একা তো একা বসে বসে খাচ্ছি শেষই হচ্ছে না। লাস্টে 2-4টে বাকি ছিল, ওগুলো রেখে দিয়েছিলাম, কিন্তু পরের দিন ওগুলো ফেলতে হয়েছিল, কারণ বাসিটা বেশ ভালো লাগছিল না, কিন্তু গরম গরমটা বেশ ভালো লাগছিল জানো। তো চলো এবার রান্নাবান্না করে নিই, রান্নাবান্নার পালা চলে এসছে। আজকে নিয়ে চলে এসেছি ভেন্ডি, আজকে ভেন্ডি বানাবো। আর তোমাদের দাদাভাইয়ের ভেন্ডি কিন্তু ফেভারেট, জানো তো। আর বাসন দেখতে পাচ্ছ কত বাসন রাখা আছে, বিছানা ঘর দুয়ারের অবস্থা, এটা তো আমি তোমাদেরকে প্রত্যেক দিনই দেখাই, প্রত্যেক দিনের রুটিনে আর কি দেখাবো বলো, সংসারের সমস্ত কাজ। আর আমার তো এই একটা ছোট্ট ঘর, যেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি তোমাদেরকে বলবো যে আমরা কোথায় থাকি, কেন এসেছি, কী ব্যাপার, সব কিছুই বলবো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, একেবারেই নতুন। যদি তোমরা আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো এখানে দেখো আমি ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। আর আমার না ভেন্ডি কাটতে ভালো লাগে না জানো, একদম লাল লাল হয়ে যায় চাকুটা, সেই কারণে মানে ভেন্ডি কাটতে আমার একদম পছন্দ না। তো যাই হোক, দেখো সংসারের কাজ করতেই হবে, পছন্দ না হলে কিছু করার নেই, যেটা পছন্দ নেই সেটা আবার বেশি করে করতে হয়। এই যে একটু আগেই বললাম তোমাদের দাদাভাইয়ের ফেভারিট সবজি ভেন্ডি আর পটল, ঠিক আছে, এই দুটো ওর সবথেকে বেশি পছন্দের খাবার। তো এখানে দেখো ভেন্ডিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে আজকে ভেন্ডি করবো আর ডাল করব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল দিয়ে ভাতটাকে ভালো করে মেখে দিয়েছি, ভেন্ডি পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ঘুগনিটাকেও তোমাদের দাদাভাইকে একটু দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে দেখো খাবার দাবার কমপ্লিট, দিয়ে দেওয়া, ও খেয়েও নিয়েছে। খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম রেস্ট করে এখন ঘড়িতে বাজে প্রায় 11:30টার কাছাকাছি। আমাদের প্রত্যেক দিনই রাত হয়ে যায় শুতে জানো, 11:30, মানে 11টা 11:30 হবেই। আর কিছু করার নেই, আবার সকালবেলায় ভোরবেলায় না উঠলে পরে আবার রান্না বান্নাতে অসুবিধা হয়ে যায়, লেট হয়ে যায় অফিস যেতে। এখানে আমি ওষুধটা খেয়ে নিচ্ছি, এটা আমার লাস্ট মানে পাতাটা চলছে, এখনও বোধহয় কিছু বাকি আছে। আমার কিছু দিন আগে খুব শরীর খারাপ হয়েছিল, তখন থেকে ওষুধ চলছে, আজ প্রায় 4 মাস থেকে ওষুধ খাচ্ছি আমি। প্রথমে তো সারাদিনে 4টে ওষুধ ছিল, তারপরে 2টো হলো, তারপরে একটা চলছে, এখন একটাই চলে, মানে রাতের বেলায় একটা চলে। তো যাই হোক ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে জলও খেয়ে নিলাম। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি জানতে চাই যে তোমাদের ভালো লাগছে কি না, বা কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।